আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে কিভাবে মাছ ভর্তা করবেন। মাছ ভর্তাটা কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু অনেক মজা। তার সাথে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, ও কি যে মজা, না খাইলে মিস করবেন। তো চলুন এত সুন্দর মাছ ভর্তা রেসিপিটা কিভাবে কি দিয়ে করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মাছ ভর্তাটা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কয়েক কোষ রসুন নিয়ে নিয়েছি, কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটা মিলে ভর্তাটা করব, এর জন্য কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই নিয়ে নিয়েছে। আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিয়েও এই মাছ ভর্তাটা করে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি সরপুঁটি মাছ। আমি এই সরপুঁটি মাছটা ভর্তা করব। মাছের ভিতরে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিয়েছি। এখন একটু সুন্দর করে মিশিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি আগে শুকনো মরিচটা তেলে নেব, এখন আমি তুলে নেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন কাঁচামরিচ আর রসুনটা ভেজে নেব। রসুন আর মরিচটা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই যে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কাঁটাটা বেছে নেব। মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। মাছটা বেছে নিয়েছি, এখন আগে শুকনো মরিচটা একটু গুঁড়া করে নিই, একটু লবণ দিয়ে গুঁড়া করে নিচ্ছি। মরিচটা একদম গুঁড়া করে নিয়েছি, কাঁচামরিচটা একটু চটকিয়ে নেব। কাঁচামরিচ রসুন একটু চটকিয়ে নিচ্ছি। এখন একটু সরিষার তেল দিয়ে দেব। এখন এই যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে মেখে নেব। এই তো সুন্দর মতো আমার মাছ ভর্তাটা হয়ে গেল। মাছ ভর্তা আমার করা শেষ। এই যে গরম গরম ভাত, যে কোনো ভর্তাই হোক না কেন গরম ভাতের সাথে কিন্তু মজা লাগে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার পেজটা এখনও যারা ফলো দেন নাই, রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকার জন্য। তো আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।